আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে। আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কেনার পর আপনার ওয়ার্ডপ্রেসটা নিজে নিজে ইনস্টল করবেন। এই কাজটি যদি বহির্বিশ্বে করেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজ করে আপনি কিন্তু $50 থেকে $70 ইনকাম করতে পারেন। এই কাজটি এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসটিতে শিখে নিই কীভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আপনারা ডোমেইন হোস্টিং যে সার্ভার থেকে কেনেন না কেন, ডোমেইন হোস্টিং কেনার পরে আপনাদেরকে এমন একটি প্যানেল দিবে। এই প্যানেল থেকে দেখেন আমার এখানে 4টি ডোমেইন হোস্টিং কেনা আছে। এখান থেকে আমি একটি ডোমেইন হোস্টিং এখন নতুনভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি এখানে যেই ডোমেইন হোস্টিংটি ইনস্টল করব, এইখানে আসার পরে ম্যানেজ নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করব। লগ ইন টু সি প্যানেল এখানে ক্লিক করব। রিডাইরেক্ট হয়ে সি প্যানেলটি চলে আসবে আপনার সামনে। সি প্যানেলটি আসার পরে আপনি এখানে স্ক্রল করবেন একটু নিচের দিকে। সি প্যানেলে আসার আগে যেটি আপনি দেখবেন, প্রথমত আপনাকে প্রাইমারি ডোমেইনটি দেখতে হবে। প্রাইমারি ডোমেইন যদি এখানে দেখেন যে এই লকটি না থাকে, তার মানে আপনি এসএসএল সার্টিফিকেট সহ নেন নাই। এসএসএল সার্টিফিকেট আগে কনফার্ম করবেন, দেন কাজ করবেন। যদি আপনার প্যাকেজের মধ্যে এসএসএল সার্টিফিকেট ফ্রি থাকে, তাহলে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন? উপরে সার্চ বারে লিখবেন হচ্ছে এসএসএল, লিখলে আপনি এই মেনুটি পাবেন। এই মেনু থেকে দ্বিতীয় যে অপশনটি আছে এসএসএল টিএসএল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এইখানে আসার পর আপনি এই যে টিক চিহ্নর জায়গাটা আছে, এই জায়গায় আপনি একটা সিলেক্ট আইটেম চাপবেন। পুরো যতগুলো ফাংশন আছে সব সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এই যে রান অটো এসএসএল এইখানে ক্লিক করবেন। রান অটো এসএসএলে ক্লিক করলে কি হবে? রান অটো এসএসএলে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে একটু 10 থেকে 20 মিনিট সময় নেবে, 5 মিনিটের মতন বা 1 মিনিটের মতন। এইটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড এবং কম্পিউটার স্পিডের উপর। সময় নেওয়ার পর আপনার এরকম রেড কালার থেকে গ্রিন কালার হয়ে যাবে। এইটা চলে গেল এসএসএলের সমস্যা সমাধান। আপনি আবার টুলবারে ক্লিক করে মেন ড্যাশবোর্ডে ফেরত আসবেন। এসএসএল যখন এরকম লক হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন হচ্ছে সফটওয়্যার ফাংশনে। সফটওয়্যার ফাংশনটি খুঁজে বের করবেন, ইমেল, বিলিং, ফাইল, ড্যাশবোর্ড, এরকম করে নিচে গেলে যাবেন সফটওয়্যার ফাংশন। এইখানে আসার পরে আপনি যাবেন হচ্ছে সফটক্লাস অ্যাপ ইনস্টলেশন। সফটক্লাস অ্যাপ ইনস্টলেশন আসার পরে আপনার এইখানে একটা ওয়েবসাইটে যতগুলো সিএমএস আছে সব আপনার দৃশ্যমান হবে। তো এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করবেন, করার পরে ওয়ার্ডপ্রেসের এই ফাংশনটি আসবে। ইনস্টল বাটনে ক্লিক করবেন, করার পরে এইখান থেকে দেখেন সফটওয়্যার সেটআপ। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সফটওয়্যার, এটা সেটআপ করবেন কিভাবে? এইখানে আসার পরে প্রোটোকল নেবেন আপনি HTTPS, এইটা সিলেক্ট করবেন HTTPS//, কারণ হচ্ছে যাদের এসএসএল সার্টিফিকেট আছে তারা মাস্ট বি এটা ইউজ করবেন। এবং আপনার ওয়েবসাইটের নাম এখানে রয়েছে অলরেডি। আপনি এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, যে নামে আপনি সাইটটি করতে পারেন। তো আমাদের এই সাইটের নাম হচ্ছে অ্যানিমেলস গ্রোথ, আমরা এই নামটি দিয়ে দিলাম। চাইলে আপনি পরবর্তীতে নামটি পরিবর্তন করতে পারেন। এবং এখানে যে সাইট ডায়লগ আছে এটাও আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারেন। আপাতত যা আছে তাই থাকলো। অ্যাডমিন ইউজার নেম মাস্ট বি আপনার নিজের মতন করে অ্যাডমিন ইউজার নেম দিবেন, যাতে অন্য কেউ না জানতে পারে। তো আমরা একটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেটা আপনি ছাড়া অন্য কেউ জানবে না। নিচে আপনার একটি ইমেল দেবেন অবশ্যই, আমরা একটি অ্যাডমিন ইমেলই দিয়ে দিলাম। এইখানে ইমেলটি অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অথবা আপনি যদি এটি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি মেল মার্কেটিংটা করতে পারবেন না। নিচে অনেকগুলো জিনিস আপনার সিলেক্ট করা আছে, এগুলো সহ আপনি ইনস্টল করতে পারেন, চাইলে না চাইলে না করতেন। তো এগুলো সহই আমি ইনস্টল করছি, পরবর্তীতে চাইলে এগুলো বাদ দিতে পারবো। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। দেখেন এখান থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ওয়েবসাইটটি সম্পূর্ণ ইনস্টল হয়ে যাবে। আমার ওয়েবসাইটটি ইনস্টল হয়ে রেডি হয়ে গেছে। এখান থেকে আমি 2টি লিঙ্ক কপি করে রেখে দেব। আমি একটি লিঙ্ক রেখে দিলেও পারি, 2টি লিঙ্কে আমি রেখে দেব কপি করে, যাতে পরবর্তীতে আমি ইউজ করতে পারি। আমি এখানে 2টি লিঙ্ক, আমি একটা নোটপ্যাড তৈরি করব। এই ওয়েবসাইটের যাবতীয় কাজগুলো এই নোটপ্যাডের মধ্যে আমি কমপ্লিট করব, রেখে দেব, যাতে পরবর্তীতে আমি ইউজ করতে পারি। আচ্ছা, এখানে 2টি লিঙ্ক কোনটা কী কাজ করে? এই লিঙ্কটি হচ্ছে আপনার লগ ইন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। লগ ইন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অর্থাৎ আমি যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, তাহলে এই লিঙ্কটি আমাকে সাহায্য করবে। আর পরের লিঙ্কটি আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইট ইন্টারফেস লিঙ্ক, অর্থাৎ আমার ওয়েবসাইটটা লগ ইন করলে কীরকম দেখা যাবে, অর্থাৎ ভিজিট করলে এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তা আমরা এখন এইটা দিয়ে দেখব যে আমাদের ওয়েবসাইটটা কীরকম হয়েছে।
এটা কপি করলাম, এই সাইডটা এখন আমি কেটে দিলাম, এইখানে আমি নতুন ট্যাব অ্যাড করলাম, এখানে যদি ক্লিক করি আমার ওয়েবসাইটটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার একটা নর্মাল ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটা পরবর্তীতে কীভাবে ডাইনামিক করতে হয় পরের ভিডিও দেখবেন। তো পরের ভিডিও দেখার জন্য এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের পাশে থাকুন, কোনো পরামর্শ থাকলে দেন। আর আপনি যদি এই পুরো সিরিজটি শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে ক্লাস মাস্ট বি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।